দেখতেই পাচ্ছেন আমার হাতে চেক ছিল, তো আমি এখন ব্যাংকে আসছি টাকা ওঠানোর জন্য। তো টাকাগুলো ওঠানো হয়ে গেছে, আমি টাকাগুলো চেক দিতেছি বাসায় না। তো কী অবস্থা, টাকাগুলো ঠিক আছে কিনা। ফাইনালি আজকে আমরা চলে যাব বাইক কিনতে, আমার পছন্দের বাইক অ্যাপজেড ভার্সন 2। আমার ভাই টাকা পাঠাইছে বিদেশ থেকে আমার জন্য। ফাইনালি আমরা চলে যাচ্ছি বাইকের শপে, আমরা বাইক কিনতে যাচ্ছি। আমরা অটোতে করে চলে যাচ্ছি বাইকের শপে। আমরা ঢাকার দোহার-নবাবগঞ্জে আমাদের এলাকাটা। তো আমরা দোহার-নবাবগঞ্জ থেকেই বাইক কিনতে যাচ্ছি। সো এই আর কি। তো দেখতে থাকবেন আমাদের ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, আমাকে জানাবেন কেমন হচ্ছে। তো দেখতে দেখতে চলুন, অবশ্যই আমাদের পাশে থাকবেন। আমরা আজকে কীভাবে বাইক কিনি সব দেখাবো। ধন্যবাদ। দেখতে দেখতে ফাইনালি আমরা চলে আসলাম বাইকের শপে। দেখতেই পাচ্ছেন বাইকটা FZ ভার্সন 2 ব্ল্যাক অ্যান্ড ইয়েলোর একটা কমিউনিকেশন, আমার খুব ফেভারিট কালার। সো এটা আমার বড় ভাইও দেখছে, সেও পছন্দ করছে। তো অনেক ভালো লাগছে বাইকটা আমার, সেই জন্যই নেওয়া। আর বাইকটা যেহেতু রিকন্ডিশন বাইক, অনেক ভালো করে দেখে শুনে বুঝে কিনতে হয়, কারণ চাক্কাগুলো অনেক নতুন ছিল, অনেক ওরা চাক্কা নতুন পাল্টাইছে। তো সব কিছু অ্যাভারেজ ভালো ছিল, সেই জন্যই নেওয়া। তারপরে সব কিছু কমপ্লিট হওয়ার পরে আমার টেস্ট ড্রাইভ দেওয়ার পালা। আমি যেহেতু অনেক দিন বাইক চালাই না, বিদেশ থেকে আসার পরে আমি এখনও 6 মাস হয়েছে বাইক চালাই নাই। তারপরেও ভাবতেছি আনকমফোর্টেবল লাগতেছে। তারপরে বাইকের যে শপের মালিক, সে আমাকে কিছু টিপ দিয়ে দিতেছে যেভাবে চালাইলে বিষয়টা ভালো হবে। তো আমি ওটাই মেনে চলতেছি। তো দেখতেই পারতেছেন আমার টেস্ট ড্রাইভ স্টার্ট করলাম বাইকটা। তো দেখি কী অবস্থা। তার আগে অবশ্য আমি এসে চেক করছি বাইকটা, আমি অ্যাডভান্স করে গেছিলাম কিছু টাকা। তো দেখতেই পারছেন বাইকটা আমি ফার্স্টে এটা চালাইলাম এখন। তারপরে আমার ওয়াইফ ছিল সাথে, ওকে উঠতে বললাম, উঠে আমরা টেস্ট ড্রাইভে যাব। তো সব কমপ্লিট হয়ে গেছে আমাদের বাইকের যত ছিল, দেখতেই পাচ্ছেন। তো বাইকটা অ্যাকচুয়ালি আমার অনেক ভালো লাগছে, এবং আমি বাকি রিভিউ কোনো বাইকের এই বিষয়ে পরবর্তীতে দেওয়ার চেষ্টা করব, কারণ বাইকটা ফার্স্টে নিলাম, এটা রিকন্ডিশন বাইক। তো যারাই নেবেন রিকন্ডিশন বাইক অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন। আর এটা ফ্রেশ কন্ডিশন ছিল, ফার্স্ট পার্টির বাইক ছিল, ফার্স্ট মালিক। তো আমাদের পাশের এলাকার, সেই জন্য আমার কোনো সমস্যা হয় নাই। আমি স্টাম্প করে সব কিছু কমপ্লিট করে নিয়েছি, কাগজপাতি যা যা ছিল, বাইকের মেমো, তারপরে আপনার ট্যাক্স টোকেন, স্মার্ট কার্ড, সব কিছু আর কি ক্লিয়ারলি অনলাইনে চেক করে বুঝিয়ে আমি তারপরে বাইকটা নিয়েছি। তো বাইকটা অনেক ভালো, আর এলাকার পার্শ্ববর্তী আর আমার পরিচিত সব, সেই জন্য সমস্যা হয় নাই। আর কোনো প্রবলেম লাগলে ছোটোখাটো তারা সবসময়ই আমাকে সাপোর্ট করবে, এটা বলা থাকে। তারপরে আমি চলে আসলাম নদীর পাড়ে টেস্ট ড্রাইভ দিয়া। তো বাইকটার কথা কি বলবো, আর বাইকটা কেবল চালাইলাম, আমার কাছে অনেক ভালো লাগছে, অনেক কমফোর্টেবল। যেটা FZ ভার্সন 2 কমফোর্টেবলের রাজা। আর ব্রেকিং সিস্টেমটাও অনেক ভালো। তো দেখি কিছুদিন চালাই, তারপরে কী কী প্রবলেম অথবা কী কী ভালো দিক, কী কী খারাপ দিক আমি বুঝতে পারবো। তারপর অবশ্যই আপনাদের কাছে শেয়ার করব। তো বাইকটা কমিউনিকেশন অনেক ভালো লাগছে, এই কালারটা একটু কম মার্কেটে পাওয়া যায়, কম বিক্রিও হয় কম। তো সেই ক্ষেত্রে পাইছি, আমার কাছে অনেক ভালো লাগছে। সো আমাদের এলাকায় এই বাইকটা একটু কম এই কালারটা, তো দুই একজনের হাতে হয়তো আছে, হয়তো এই জন্যই আর কি পছন্দ করা। আর দেখতে পাচ্ছেন আমার ওয়াইফ, আমার সে বসে রয়েছে। আমরা নদীর পাড়ে আসছিলাম টেস্ট ড্রাইভ দেওয়ার পরে ঘুরতে। তো ঘুরতে ঘুরতে চলে আসলাম, আর বাইকের একটা যে টেস্ট ড্রাইভের রিভিউ ছিল সেটা দিয়ে দিলাম। তো যারাই বাইক কিনবেন দেখে শুনে বুঝে কিনবেন, যেহেতু রিকন্ডিশন বাইক যদি হয়, আর নিউ কিনলে তো কথাই নেই, তো ফ্রেশ থাকবেই। তো দেখি আমি অবশ্যই আবার বাইকের রিভিউ দেওয়ার চেষ্টা করব। বাইকটা যেহেতু কিনলাম, এটা প্রায় 18,000 কিলোর চালানো বাইক, 18,000-এর মতো চালাইছে। তো তারপরে আমি নিলাম 2019 সালের বাইক এটা। তো দেখা যাক কী হয়। এই নদীর পাড়ে চলে আসলাম ঘুরতে ঘুরতে, আর বাইকটা অনেক ভালো লাগছে, ফ্রেশ কন্ডিশন ছিল, চাক্কা দুটো অনেক নতুনের মতো ছিল, সাউন্ডটা অনেক ভালো ছিল, ইঞ্জিন আনটাচ ছিল, এখনও ইঞ্জিনের কোনো কাজ করানো হয় নাই। তো এই আর কি। তো
তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমার জন্য সবাই দোয়া করবেন, সবাই ভালোভাবে বাইক চালাবেন।